অপারেশন সিঁদুর হল 2025 সালের মে মাসে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পাকিস্তানে পরিচালিত একটি সামরিক অভিযান, যা পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছিল। এই হামলায় 2 এপ্রিল 2025 তারিখে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে 6 জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই হিন্দু মহিলার মাথায় সিঁদুর দেখে লক্ষ্যবস্তু হয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের নামকরণ করেন অপারেশন সিঁদুর, যা শোক, স্মৃতি এবং সংকল্পের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। অপারেশন সিঁদুরের মূল ঘটনা, তারিখ ও সময় 7 মে 2025, রাত 1:02 থেকে 1:02-3 পর্যন্ত। লক্ষ্য, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ ও লস্করি তেবার ক্যাম্প ও অবকাঠামো। পদ্ধতি, ভারতীয় বিমান বাহিনী জ্যাভ, ব্রাহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ফলাফল, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন যে এই হামলায় অন্তত 100 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের প্রতিক্রিয়া, পাকিস্তান এই হামলাকে বেসামরিক এলাকায় আক্রমণ হিসেবে অভিহিত করে এবং দাবি করে যে এতে 1 জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্তে মর্টার শেলিং এবং ড্রোন হামলা চালিয়ে প্রতিক্রিয়া জানায়, যার ফলে ভারতীয় জম্মু অঞ্চলের পুঞ্চ জেলায় 1 জন সেনা এবং 6 জন বেসামরিক নাগরিক নিহত হন এবং 3 জন আহত হন। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, এই সামরিক অভিযান আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করে। বিশ্বব্যাপী প্রতিরক্ষা বিশ্লেষকরা পাকিস্তানের বিমান বাহিনীর প্রতিরোধ ক্ষমতা এবং ভারতীয় বিমান বাহিনীর আক্রমণের তীব্রতা নিয়ে আলোচনা করেন। প্যারিসে দ্যাসল্ট এভিয়েশনের শেয়ার প্রায় 6 কমে যায়, যা রাফাল জেটের যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বাংলাদেশের প্রতিক্রিয়া, বাংলাদেশ এই পরিস্থিতিতে কিছু কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। এপ্রিল মাসে আকাশ বিজয় 2025 নামে একটি সামরিক মহড়া অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুতি এবং সক্ষমতা প্রদর্শন করে। বাংলাদেশের সামরিক কর্মকর্তারা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রতি মনোযোগী থাকার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে চীনের সাথে সমন্বয়ে। উপসংহার, অপারেশন সিঁদুর ভারত-পাকিস্তান সম্পর্কের